ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসবাদ। একের পর এক হামলার শিকার হচ্ছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পরপরই গুলিবিদ্ধ হয়ে হামলার শিকার হন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ওসমান হাদি। এবার হামলাকারীকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা। কিন্তু তফসিল ঘোষণার পরদিনই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন সন্ত্রাসীদের গুলির শিকার হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জানিয়ে দেশজুড়ে নেতাদের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক। হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততা থাকার দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টও দিয়েছেন তিনি। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার সেই আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন জুলকার নাইন। আসামি ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন। 14 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। পোস্টে জুলকার নাইন বলেন, তারা 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। জুলকার নাইনের দাবি, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন। হাদির উপর হামলার বিষয়ে তিনি আরও বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের এই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেসব অস্ত্রধারী ক্যাডারকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি বলেও দাবি করেন জুলকার নাইন। এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। দেখুন, এই বিষয়টার যে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমরা ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। জান্নাতুন নাহার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।